মানুষের জীবনটা এতটাই ক্ষণস্থায়ী যে কখন কার জীবনে কি ঘটে যায় কেউ বলতে পারে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবার শবে বরাত খুবই ভালো কেটেছে। আমার শবে বরাত তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ছিল, খারাপ বলবো না। তবে সকালে ঘুমটা ভেঙেছি একটা দুঃসংবাদ শুনে। ঘুম থেকে উঠেই শুনি যে লামহার নানি আর বেঁচে নেই। সো যারা ছোটবেলা থেকেই নানা নানির আদর যত্ন ভালোবাসা পেয়ে বড় হয়েছে একমাত্র তারাই বুঝবে এই কষ্টটা। সো বিকেলের দিকে মাকে বললাম একটু হালুয়া বানাতে অ্যাটলিস্ট, কারণ ভাল লাগছিল না, কিছু খেতে ইচ্ছে করছিল। তো মা প্রথমে একটু বুটের হালুয়া বানাচ্ছিল। আর এই হালুয়া বানাতে কিন্তু তেমন কোনো রকেট সায়েন্স জানতে হয় না, জাস্ট একটু হাতের জোর থাকলেই হয়, কারণ এটাকে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হয়, না হয় কিন্তু হালুয়াতে দানা দানা বেঁধে যায়। সো যাই হোক, এটার রেসিপিটা ফুল ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেয়া আছে, বাট আমি চেষ্টা করব আবার ট্যাগ করে দেওয়ার। আর এখানেও কিন্তু আমি ফুল রেসিপিটাই দেখিয়ে দিয়েছি। প্রথমে ঘি দিয়ে দেন হচ্ছে গিয়ে তেল দিয়ে একটু গরম করে নিয়ে গরম মশলা দিয়ে দেওয়া হয়েছে। তারপরে বুটের হালুয়ার যে পেস্টটা করে নেওয়া হয়েছিল সেটা দিয়ে দেওয়া হয়েছিল। তারপরে গুঁড়া দুধ, চিনি এগুলো দিয়ে দিয়েছে একের পর এক, অ্যান্ড এটাকে কন্টিনিউয়াসলি নেড়েই গিয়েছে। অ্যান্ড যখন এরকমটা হয়ে আসবে তখন কিন্তু তোমরা নামিয়ে ফেলতে পারো, আর যে কোনো পছন্দের ড্রাই ফ্রুটস ইউজ করতে পারো। তবে তোমরা যদি চাও এটাকে শেপ দিবা, মানে বিভিন্ন ডিজাইন করবা, সেক্ষেত্রে কিন্তু এখন নামালে হবে না, এটাকে আরও বেশি ড্রাই করতে হবে। তো আমরা যেহেতু সবসময় হালুয়াটাকে বিভিন্ন শেপ দিয়ে থাকি, সো এই জন্য হচ্ছে গিয়ে মা আরও বেশি ড্রাই করছিল। সো এখন কিন্তু অনেকটা ড্রাই আসছে, তোমরা কিন্তু দেখতে পারতেছো। যখন দেখবে এরকম কড়াই থেকে একদম উঠে উঠে আসতেছে, তখন হচ্ছে গিয়ে নামিয়ে একটু হালকা ঠান্ডা করে নেবা। বেশি কিন্তু ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু আবার শেপটা ভালো আসবে না, ফেটে ফেটে যাবে। তো যখন এটা একটু হাতে সয়ে আসার মতো ঠান্ডা হয়ে আসছে, তখন আমরা আমাদের যে মাটির ছাঁচগুলো ছিল সেটার মধ্যে অয়েল ব্রাশ করে নিয়েছি। তোমরা চাইলে ঘি ব্রাশ করে নিতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। অ্যান্ড দেন ওই যে আমার ছোটো বোন শোভাও হচ্ছে গিয়ে এই হালুয়াগুলো বানাচ্ছিল, কারণ আমি আবার একটু কাজে ব্যস্ত ছিলাম। সো ওকে দিয়েই বানিয়েছি, অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তোমাদের কাছে যেই ধরনের ছাঁচ অ্যাভেলেবেল আছে তোমরা সেটা দিয়েই বানাতে পারো। অ্যান্ড তারপরে মা কিছু সুজির হালুয়া বানিয়েছিল, অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। দেখো কি সুন্দর লাগছে। তো এই জন্যই আমি পরদিন সকালবেলা হচ্ছে ভিডিওটা করেছি, কারণ সকালের লাইটিংটা অনেক সুন্দর থাকে। অ্যান্ড দেন আমি একটু ব্রেকফাস্ট করে নিলাম, আর ব্রেকফাস্টে ছিল রুটি, হালুয়া আর চা। আর হালুয়ার টেস্ট অ্যাজ ইউজুয়াল অনেক মজা হয়েছিল। ট্রাস্ট মি, এভাবে একবার বানায় দেখো, নিরাশ হবা না। তো ব্রেকফাস্ট শেষ করতে না করতে দেখলাম স্বর্ণা চলে আসছে। এদিক দিয়ে মা আবার পোলাও, গরুর মাংস এগুলো রান্না করছিল। আমরা আবার আলু দিয়ে গরুর মাংসের ঝোলটা খেতে অনেক